সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতরের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। বড়ইখান্দি যুব সমাজের উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে আর্জেন্টিনা ফুটবল সমর্থক দল এবং ব্রাজিল ফুটবল সমর্থক দল উভয় সারিবদ্ধ লাইন আপে চলে এসেছে। ইতিমধ্যে তারা মাঠে প্রবেশ করবেন, অল্প কিছুক্ষণের মধ্যেই ওনারা মাঠে প্রবেশ করবেন। একটা জমকালো আয়োজনের মাধ্যমে যুব সমাজের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টির লক্ষ্যে এই ম্যাচ আয়োজন এবং সৌহার্দ্যপূর্ণভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের দল ব্রাজিল ফুটবল সমর্থকদের দল মধ্যখানে জেলার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সুনামধন্য রেফারি জনাব সালাউদ্দিন রাজু ভাই এখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি লাইন আপের উভয় দল এই মুহূর্তে মাঠে প্রবেশ করবেন। চমৎকার একটি আয়োজন, মাঠে প্রচুর দর্শকের সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং এটি একটি ভ্রাতৃত্বের বন্ধনের একটি ম্যাচ আমরা আজকে উপভোগ করতে যাব এবং দেখতে পাচ্ছি উভয় দলের এখানে দেখতে পাচ্ছি সুহেল রানা চাচা সহ রকিব সিজা শুয়েব ভাই জসিমউদ্দিন শিমুল ভাই শেখ মুর্শেদ সামি সহ লাইন আপে এদিকে তারা মাঠে প্রবেশ করছেন। কি সুন্দর একটি দৃশ্য, এমন দৃশ্য আসলে এই ফুটবলের এই মহারণ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আমরা এরকম দেখতে পাচ্ছি এবং এটা আমাদের বড়ইখান্দি যুব সমাজের পক্ষেই সম্ভব। এত সুন্দর একটি আয়োজন, এ ধরনের আয়োজন সচরাচর আমাদের চোখে পড়ে না। আমাদের জন্য গর্বের বিষয় আমাদের যুব সমাজ যারা আমাদের এই বদরুল ইসলাম শুয়েব ভাই সহ যারা নিরলসভাবে কাজ করে আজকে এই ম্যাচটাকে সাফল্যমণ্ডিত করার দিকে এগিয়ে যাচ্ছেন। দেখা যাক আজকের ম্যাচে কে জয়লাভ করতে পারে, কোন সমর্থকদের মধ্যে হাসি ফুটতে পারে। উভয় দলের মধ্যে টান টান একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন দেখতে পাচ্ছি লাইন এখানে দেখতে পাচ্ছি এই আর্জেন্টিনা এবং ব্রাজিল উভয় দলের সমর্থকদের মধ্যে আমাদের বড়ইখান্দি যুব সমাজের সম্মানিত সিনিয়র জুনিয়র সবাই এখানে আছেন। একটা আজকে এই শুক্রবারে আজকে একটি মিলন মেলায় পরিণত হয়েছে। এটা শুধু একটি প্রীতি ফুটবল ম্যাচ নয়, একটি ভ্রাতৃত্ব বন্ধনের একটি সূচনা স্বরূপ নয়, এটা আমাদের প্রতিটা মুহূর্তে আমরা বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে আমরা বড়ইখান্দি এক ও অভিন্ন আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করে থাকি। আজকে তার ব্যতিক্রম না, আজকে এই বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আর্জেন্টিনা সমর্থক এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে এই মুহূর্তে এই মহারণ শুরু হতে যাচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এলাকার কৃতি সন্তান সিলেট জেলা খেলোয়াড় কল্যাণের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা দলের ফুটবল দলের সাবেক খেলোয়াড় জনাব সুহেল রানা চাচা উপস্থিত আছেন আমাদের বড়ইখান্দির কৃতি সন্তান জনাব ওয়াহিদুজ্জামান সালাম ভাই উপস্থিত আছেন এই টুর্নামেন্টকে সফল ও সার্থক করার জন্য যিনি নিরলসভাবে কাজ করেছেন জনাব বদরুল ইসলাম শুয়েব ভাই, জনাব জসিমউদ্দিন শিমুল ভাই, জনাব হাবিবুর রহমান সুম্মি ভাই, জনাব হাবিবুর রহমান মিন্টু ভাই, জনাব গভীর ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। যদিও ব্রাজিলের সমর্থক কিন্তু আমাদের ভাই সিলেটের সোনালী অতীতের সিলেট বিভাগ সোনালী অতীতের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাসির ভাই আমাদের মধ্যে ব্রাজিলের সমর্থক হিসাবে আজকে মাঠ হবেন। শেখ মুর্শেদ সামিকে আমরা দেখতে পাচ্ছি যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই টুর্নামেন্টকে সফল ও সার্থক করার জন্য। জসিম ভাই সহ হুসেন চাচা, রাহেল চাচা, ভাইরা সাহিব সহ এখানে যারা আছেন সবাই কিন্তু আমাদের মানে অস্তিত্ব আমাদের এলাকার আমরা সবাই এক ও অভিন্ন। বারবারও আমি এই কথাটি বলতে চাচ্ছি। দেখা যাক আজকের খেলার মাধ্যমে এর ভ্রাতৃত্বের বন্ধন। আমরা একটু ব্রাজিলের সমর্থকদের দিকে যদি আমরা একটু যাই, সেখানে আমরা দেখতে পাবো আমাদের ব্রাজিলের সমর্থকদের মধ্যে এখানে অনেকে আছেন। শেখ মুর্শেদ সামকে জাহিদকে দেখতে পাচ্ছি, আরো স্নেহাশিস ছোট ভাইরা আছেন। সুদূর যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলের ফ্যান হিসাবে বিশ্বকাপকে উপভোগ করার জন্য তিনি এই মুহূর্তে দেশে অবস্থান করছেন। আমাদের ইমন এসেছেন, আমাদের শ্রদ্ধা অবায়দ ভাই আছেন। ব্রাজিল এবং আর্জেন্টিনা শুধু সমর্থকের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আসল সম্পর্ক হচ্ছে আমাদের ভ্রাতৃত্ব। তো দেখা যাক আমাদের শ্রদ্ধা অজন একজনের নাম না বললেই নয়, দীর্ঘ 14 বছর ধরে ইতালি বিশ্বকাপে যেতে পারছে না, সেই বিধায় ব্রাজিল দলে যোগদানকারী শ্রদ্ধা আমাদের শ্রদ্ধা কামরুল আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা এখন চলে যাচ্ছি মূল পর্বে। আমরা খেলা শুরু করতে হবে। শুধুমাত্র সিলেট জেলা দলের সাবেক খেলোয়াড় সায়েম ভাই আমাদের মধ্যে হয়তো এই ম্যাচটি উপভোগ করার জন্য এসেছে, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর্জেন্টিনা দলের আরেক সমর্থক আসতে হয়তো একটু দেরি হয়েছে, উনি মাঠে খেলবেন, জামির চাকেও ধন্যবাদ জানাচ্ছি।
এই মুহূর্তে আমাদের আজকের এই অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হয়ে যাবে। এ বিষয়ে আমাদের এই টুর্নামেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত আকারে অপিনিয়ন দেওয়ার জন্য জনাব সিলেট ব্লক সোনালী অতীতের সাধারণ সম্পাদক নাসির ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ শফি, ধন্যবাদ সবাইকে। বিশ্বকাপের আমেজে আমাদের এই আজকের এই আয়োজন বরেখান্দি 1 নম্বর রোডের যত সমর্থক আছেন পুরো বরেখান্দি ফুটবলে উন্মাদনা লিপ্ত এবং সবাই আজকে মাঠে উপস্থিত হয়েছেন খেলা দেখার জন্য। ব্রাজিল আর্জেন্টিনা বড় জিনিস না, আসলে সবাই আমরা যে খেলার প্রতি যে খেলাকে যে কতটা ভালোবাসি তারই বহিঃপ্রকাশ আজকে এই মাঠের মধ্যে। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো সবার সাথে সুসম্পর্ক আছে এবং সবার সাথে সম্পর্কটা আরো মজবুত হবে এই আশা ব্যক্ত করছি। এবং এটি একটি শুধুমাত্র একটি খেলা, খেলার মাধ্যমে সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাসির ভাইকে। আসলে আমাদের খেলা শুরু হওয়ার কারণে শুরু হতে যে সময় সংক্ষিপ্ততার কারণে আমরা আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমাদের এলাকার কৃতি সন্তান সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব সোহেল নাসিরকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আসলে পুরা বিশ্ব গতকালকে থেকে কিন্তু ফুটবলময়, বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে। আর সারা বিশ্বের বেশিরভাগ লোকই ব্রাজিল না হয় আর্জেন্টিনার সাপোর্টার। তো আমরা আজকে বরেখান্দি 1 নম্বর রোডের যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রীতি ম্যাচ আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ। আজকের এই মানে ম্যাচটা যারা আয়োজন করতে গিয়ে কষ্ট করেছেন, বদরুল ইসলাম শুয়েব, শিমুল আহমদ, মুর্শেদ সামি, শফিউল আলম, রায়েল আহমদ, মিন্টু, তারপরে দবির আহমদ সহ আরো যারা আছেন সবাইকে, সাহিব সহ যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাদের এই 1 নম্বর রোডের ছোট বড় সবার সাথে যেটা সম্প্রীতির বন্ধন অটুট করার জন্য এই ধরনের একটা আয়োজন করেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা কিছুক্ষণ ম্যাচ শুরু হবে, ফুটবলের মধ্যে সমর্থক থাকবে, আমরা খেলাধুলা নিয়ে সমর্থন করব, কিন্তু আমাদের মনের মধ্যে কোনো ধরনের বিভেদ বিসম্বাদ থাকবে না ইনশাআল্লাহ। আর আমরা ব্রাজিল সাপোর্টার যারা দেখতে পাচ্ছেন, ব্রাজিল সাপোর্টার কম, আমরা খুব ভয়ে আছি, আর্জেন্টিনা অনেক বেশি, কিন্তু আর্জেন্টিনার দর্শক রয়েছে, আমাদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখানে একটি মজার বিষয়টা হচ্ছে, দুঃখিত, মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু যারা আমাদের অতিথি সবাই কিন্তু ব্রাজিলের সমর্থক, কিন্তু আমাদের আর্জেন্টিনার সমর্থক থেকে একজন কথা বলতে হবে। তাই আমি আর্জেন্টিনার পক্ষ থেকে আমাদের যুব সমাজের আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই জনাব জসিমউদ্দিন শিমুল ভাইকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বরেখান্দি 1 নম্বর রোড যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ব্রাজিল সমর্থক এবং আর্জেন্টিনা সমর্থকের মধ্যকার একটি প্রীতি ম্যাচ। আমরা প্রতি বছরই বিশ্বকাপের আগে কিছু করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা সুন্দর ম্যাচের জন্য আয়োজন করার চেষ্টা করছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বদরুল ইসলাম শুয়েব ভাইকে, সামিকে, শফিকে এবং আমাদের সবার আয়োজক কমিটির সবার কাছ থেকে ধন্যবাদ জানাচ্ছি সোহেল রানা ভাইকে, যে উনি উপস্থিত থেকে খেলায় নিজে অংশগ্রহণ করে আমাদের এই খেলাকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য উনি যে আমাদের সাথে অংশগ্রহণ করছে, আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। আমি কিন্তু পরিচালনায় কিন্তু আমি আর্জেন্টিনার সমর্থক। এখন আমরা মাঠের মধ্যে গেলে শুধুমাত্র লাইন আপ হবে, লাইন আপে সবাইকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। লাইন আপে আসার জন্য আপনারা এই মুহূর্তে লাইন আপে চলে আসছেন, লাইন আপের পরেই আমাদের খেলাটা শুরু হয়ে যাবে এবং এই জমজমাট অসাধারণ এই বিষয় নিয়ে লাইন আপের আগে রেফারি জনাব সালাউদ্দিন রাজু ভাই, আপনার অনুভূতিটা কেমন আজকে এই বরেখান্দি আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থকদের এই ম্যাচ থেকে? SSN 24 কে ধন্যবাদ আজকে এখানে লাইভে আসার জন্য। ছোট ভাই শাফিকেও ধন্যবাদ, উনি এই পরিশ্রম করে যাচ্ছেন এখানে সকাল থেকে এই দুপুর পর্যন্ত এই আর্জেন্টিনা সমর্থক হিসাবে উনি কাজ করতেছেন। তবে সমর্থক নাই, শুধু এই যে বরেখান্দি 1 নং ওয়ার্ডের যারা সমর্থক আর্জেন্টিনা ব্রাজিল আছে সবাইকে নিয়ে উনি কাজ করতেছেন। তো আমার পক্ষ থেকে আজকে ধন্যবাদ জানাই দো টিমকে, কারণ ওনারা যেহেতু সামনে বিশ্বকাপ চলমান অবস্থায় আছে, এই বিশ্বকাপ উত্তেজনা আমাদের বাংলাদেশের প্রতিটা গ্রামগঞ্জে ছড়ে পড়েছে। আর এই বিশ্বকাপকে সামনে রেখে এই প্রীতি ম্যাচের আয়োজন, আর এই আয়োজনকে ঘিরে আজকে আমাদের এই যে টেকনিক্যাল পুরানা ঐতিহ্যবাহী যে মাঠটা আছে, এই মাঠে আমরা আসছি দীর্ঘদিন পরে। আজকে একটা সুন্দর একটা ক্রীড়ানৈপুণ্য আর্জেন্টিনা ব্রাজিলের দেখবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে খেলা দেখার উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ রাজু ভাই। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াহিদুজ্জামান সালাম ভাই, আমাদের বড়ইকান্দির 3 নং ওয়ার্ডের আমাদের আগামী দিনের সম্ভাবনা বিশিষ্ট মুরব্বী জনাব ওয়াহিদুজ্জামান সালাম ভাই আছেন। ওনাকেও আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন ক্যাপ্টেনের মধ্যে ম্যাচের যিনি পরিচালনা করছেন লেফারি টস করবেন, এরপরে এই খেলাটি মাঠে গড়াবে। আমরা সেই মুহূর্তে আমরা মাঠে থাকবো, মাঠের অবস্থাটুকু আমরা লাইভের মাধ্যমে SS24 এর মাধ্যমে আমরা সবার কাছে এই মেসেজটুকু পৌঁছে দেবো। তো যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন বা পরবর্তীতে যারা যুক্ত থাকবেন, সবাইকে বড়ইকান্দি যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা যাক। এবার আমি SS24 এর সম্মানিত কর্ণধারকে ম্যাচের দ্বারা বর্ণনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শফিক ভাইকে এবং আজকের এই ওয়ার্ল্ড ফুটবলের আমেজ লোকাল মাঠে উপভোগ করার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়ইকান্দি 1 নং রোডে যারা রয়েছেন, সিলেটের এই বিশাল একটা ফুটবলের মিলন মেলা, এখানে যে কোনো ধরনের খেলাধুলাই হোক না কেন বেশ জমে উঠে এবং আজকেও সেই জমকালো বেশ কিছু ছন্দময় মুহূর্ত আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করেছি। এবং আজকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা দারুণ সিনারি, মাঠের চারপাশ জুড়ে যেন ব্রাজিল আর্জেন্টিনা একরকম একটা অন্যরকম ছবি, একরকম একটা যেন সত্যিকারের মুহূর্ত। যারা মনে প্রাণে ধেনে জ্ঞানে ফুটবলকে লালন করেন সেই সকল ফুটবল লাভাররা আজকে মাঠে নেমেছেন এবং আজকে আমরা মনে হয় এখান থেকে লাইভটা দেখতে পারবো আপনাদেরকে। সো যারাই রয়েছেন আমাদের সাথে প্লিজ কমেন্টে চলে আসবেন। কমেন্টগুলো আমি পড়তে হলে একটু কষ্ট হবে, তারপর কমেন্টটা পড়ে নেব। মাঠের সীমানাটা কতটুকু আমি জানি না, একটু দেখে নিচ্ছি। আরে ভাই মাঠের সীমানা কত মান ও সীমানা নেই, আচ্ছা আমাদের নির্দিষ্ট জায়গায় যাচ্ছি। সবাইকে অনেক অনেক শ্রদ্ধা, প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি। দারুণ একটা সবুজে ছোঁয়া মাঠের চারপাশের দৃশ্য যেমনটা দেখছেন, আশা করি ঠিক তেমনটাই খেলা জমে উঠবে আজকের এই ম্যাচে। প্রাণ ভরে ফুটবল উপভোগ করবেন এরকম একটা আশা প্রত্যাশা রয়েছে আমাদেরও। আপনাদের সাথে সেরকম জমজমাট কিছু অবশ্যই ভালো লাগা মন্দ লাগা আমরা আশা করব আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এই ম্যাচটা লাইভ স্পন্সরে এগিয়ে এসেছেন, ধন্যবাদ জানাই হাজি মুজাহিদ আহমদ, কাউন্সিলর পদপ্রার্থী 28 নং ওয়ার্ড। 28 নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সিলেট সিটি কর্পোরেশনের। ধন্যবাদ জানাই জনাব মুজাহিদ আলী ওনাকে। খেলা শুরু হয়ে যাবে এরকম একটা সিচুয়েশনে রয়েছি আমরা। মাঠটা খুবই পরিচিত, সিলেট পলিটেকনিকের ভেতরের মাঠ। যে যেখান থেকে আছেন প্রত্যেককে অনেক অনেক শ্রদ্ধা, প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি। কিক অফের মধ্য দিয়ে খেলা কিন্তু শুরু হয়ে যাবে। চেষ্টা করবো আজকে রিপ্লে দেখানোর, তবে লাইভটা কেন জানি একটু অন্যরকম হয়ে গেছে শুরুতেই। একটুখানি কম ক্লিয়ার মনে হচ্ছে আমার কাছে কেন জানি। তারপর আশা করা যায় খেলাটা ভীষণ প্রাণবন্ত হবে।
ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। কিক অফের অপেক্ষায় রয়েছি। আর্জেন্টিনা সাপোর্টার এই টিমে অনেকেই রয়েছেন, শিমুল ভাই সহ রয়েছেন, শুয়েব ভাই সহ এই টিমে বেশ কজন প্লেয়ার, এবং প্রতিপক্ষ টিমে রয়েছেন অনেকেই। একটু রাখবো, হ্যাঁ প্রতিপক্ষ টিমেও কিন্তু রয়েছেন। খেলা শুরু হয়ে গেছে, ফার্স্ট হাফ। কেমন দেখতে পাচ্ছেন কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। না, প্রথমে একটা অবশ্য এবারে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি কমেন্টের মাধ্যমে। প্রথমার্ধে খেলা এগিয়ে, দেখা যাক। কাকে দিবেন কাকে না, বড় বড় কিছু প্রত্যাশা উভয় দিকেই আজকের এই প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে। ভাই
লাইভটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা জানাবেন কমেন্টের মাধ্যমে। প্রায় গোল করার মতো একটা সিচুয়েশনে ছিলেন এবং প্রায় রাইট বক্সের কাছে, সেখান থেকে সিনিয়রদের বেশ কিছু চিরচেনা ফেস, সিলেট জেলা সোনালী অতীত, বিভাগীয় সোনালী অতীতের সেই নাসিরউদ্দিনকে দেখতে পারলেন। চমৎকার একটা কিক হয়েছিল, আমরা যদি একটু রিপ্লেতে দেখে আসি। খানিকটা আগে সেই কিকের জন্য গোলরক্ষককে খুব একটা ব্যাক পেতে হয়নি, যদিও নিয়েছিলেন একেবারে সহজভাবেই। যাই হোক, আমরা মাঝে মধ্যে ইম্পর্টেন্ট মুহূর্তগুলো আমরা রিপ্লে দেখানোর চেষ্টা করবো। আজকের এই ম্যাচটা কেমন হচ্ছে জানাবেন অবশ্যই। কাকে দিবেন? অনেকটা গোল পসিবল, প্রায় বেশ কোটি চান্স আমরা দেখেছি। লাইভ স্পন্সর বাই হাজি মুজাহিদ আহমদ, সিলেট সিটি কর্পোরেশন 28 নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী। প্রচুর দর্শক আছেন, উল্লাস। Oh yes! Hello! 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 Have a look again. আবার রিপ্লে দেখে আসি, চলুন। একেবারে চমৎকার একটা গোল কিন্তু হয়েছে, রিপ্লেতে দেখে নিন। দারুণ একটা গোল হয়েছে এবং উল্লাসটা কিন্তু দেখে নিচ্ছি, এবার উল্লাসটাও দেখে নিচ্ছি আপনাদের। এক্সিলেন্ট একটা গোল, গোল দেওয়ার পর উল্লাস। গোল কিন্তু দিয়ে ফেলেছে ব্রাজিল সাপোর্টাররা। ব্রাজিল 1, ব্রাজিলের গোল সংখ্যা 1। যে যেখান থেকে আছেন আরেকটি বার রিপ্লে দেখে আসি। আমার মনে হয় কিভাবে গোলটা হয়েছিল দেখে নিন। সরি, এটা নয়, আমরা রিপ্লে আগেরটা দেখবো কিভাবে হয়েছিল। গোলটা দেখে নিন, একদম কাছাকাছি, যে দারুণভাবে কিন্তু সিনিয়র প্লেয়ার তার কারিশমা দেখিয়ে শেষ পর্যন্ত লুটিয়ে পড়ে গোলটা আদায় করেছিলেন। হোয়াট এ মোমেন্ট। 1-0 এগিয়ে আছে ব্রাজিল সাপোর্টার টিম। বাবা একটু তিনটে ঘোরা লাগবে, ব্রাজিল সাপোর্টার টিম। সো লেটস সি কি হয় আজকের এই ম্যাচে, কাকে দিবেন কাকে না। অবশ্যই কমেন্টে যোগ হবেন যারা যারা আছেন। জসিম ভাই, জাহাঙ্গীর আলম জসিম ভাই আছেন, প্লেয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। জসিম ভাই কেমন দেখতে পাচ্ছেন জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। দুর্দান্ত দুর্দান্ত, ভেরি গুড স্টার্ট ফ্রম ব্রাজিল সাপোর্টার্স। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরের মাঠ আমরা যেখানটায় আছি, অ্যামেজিং। এখানে আপনি যদি খেয়াল করেন মাঠের চারপাশ, লুকিং সো বিউটিফুল, বিউটিফুল সিনারি। যেটা বলতে চাচ্ছিলাম, মাঠের চারপাশ গ্রিন, ন্যাচারাল কিছু বিউটি রয়েছে। সো ইউ উইল এনজয় এভরিথিং হিয়ার। সুয়েল রানার এই টিমের কিন্তু অন্তর্ভুক্তি, বাট তিনি এই টিমের হয়ে মাঠে নামেননি মনে হয় এখনো। দেখা যাক। ওয়া, আর্জেন্টিনা তারা কি পারবে না? রাইট ফরওয়ার্ডে ডিফেন্ডার ভেরি স্ট্রং, একটা কঠিন দেয়াল রেখেছিলেন। ডোন্ট ফরগেট আগের গোলটি কিন্তু হ্যাপি ছিল। আমরা মাঝে মধ্যে সেই গোলটা রিপ্লে দেখাবো আপনাদেরকে। দারুণ গোল হয়েছিল প্রথম গোলটা।
জাহাঙ্গীর আলম ভাই, জসিম ভাই একটু জানাবেন রিপ্লেটা সিস্টেমটা কেমন সুন্দর হয়েছে এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আজকের এই লাইভটা। আলতো করে বাড়িয়েছেন, প্রবাবলি হ্যান্ডবল। সালাউদ্দিন রাজু তিনি জানিয়ে দিয়েছেন এখানে হ্যান্ডবলের নির্দেশ। ফার্স্ট হাফ চলছে। আজ শুক্রবার, আজকে ছুটির দিন, উইকেন্ড। এই দিনে আজকে স্পেশালি যারাই বাসায় আছেন তাদের জন্য এইরকম একটা এন্টারটেইনমেন্ট, একটা বিশ্বকাপের আমেজ যখন কিনা স্টার্ট হয়েছে ভেরি আর্লি, এইরকম একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ। Good looking intent. Oh, না, শেষ পর্যন্ত ডিফেন্ডিং, ভেরি স্মার্টলি ডিফেন্ডিং ফ্রম ব্রাজিলিয়ান ডিফেন্ডার্স। এখানে সব থেকে বিগ নেম নাসির উদ্দিন, আর এছাড়া আরো অনেকেই রয়েছেন। সিলেট বিভাগীয় সোনালী অতীতের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রয়েছেন, এছাড়া অনেকেই রয়েছেন ব্রাজিল টিমের হয়ে খেলছেন। প্রচুর টাফ একটা ম্যাচ এবং আমরা মাঝে মধ্যে সেই গোলটা রাবেল ভাই দাঁড়িয়ে একটু দাও, দাঁড়িয়ে ও আচ্ছা ভাই ভাই যাই হোক। ও দারুণ। আমরা যদি আগের গোলটা আরেকবার দেখি যে কিভাবে গোলটা হয়েছিল, কতটা আনবিলিভেবল, একাই ফিনিশিংটা দিয়েছিলেন আগের গোলটা। প্লিজ রেবেল ভাই, কেমন গোলটা হয়েছিল যদি একটু জানাতেন। দেখুন আগে একেবারে ফিনিশিং দিয়ে তারপরে তিনি কিন্তু, আপনারাও কিন্তু রিপ্লেতে দেখতে পারলেন একই সাথে। যাই হোক, তিনি পানি নিয়ে যাচ্ছেন, রেবেল ভাইকে দেখতে পাচ্ছেন। অজয় রায় একেবারে প্রতিপক্ষের গোল পোস্টের কাছাকাছি। আর্জেন্টিনা সাপোর্টাররা যারা সাপোর্টার রয়েছেন এখানে, আসলে বড়ইখান দিয়ে 1 নং রুট ক্রীড়াঙ্গনের একটা যেন বিশাল জগৎ এখানে। আমি ক্রিকেটে এসেছিলাম লাস্ট কিছুদিন আগে, আজকে আবারও ফুটবল এসছি এবং ফুটবলের যে একটা ফুটবলীয় পরিবেশ, একটা ফুটবলীয় আমেজ, আনবিলিভেবল এখানে, ইনক্রেডিবল। আপনি যদি দেখেন তাকিয়ে যে কম্পিটিটিভ এই ফ্রেন্ডলি ফুটবল ম্যাচেও একটা চমৎকার, মানে কি ইয়াং জেনারেশনের জন্য আজকে খুবই একটা স্পেশাল দিন। দেখা যাক আজকের এই ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ। লাইভ স্পন্সর বাই হাজি মুজাহিদ আহমেদ, কাউন্সিলর পদপ্রার্থী 28 নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন। হাফ এ লাইন পেরিয়ে ইমন জুনিয়র মুভিং ফরওয়ার্ড, লেফট ফরওয়ার্ডের দিকে যাচ্ছেন, লেফট কর্নার এরিয়ায়। তার আগে ম্যাচ পরিচালকের বাঁশি। You need to follow your referee. তিনি আসলে কি বলতে চাচ্ছেন সেদিকে। ভাই আপনারা একটু এরিয়া থাকা লাগবে, তো আমিও ভাই না হলে তো আপনার কলকাতার বাড়ি বাইরে বুঝছেন, বই যাই না। আচ্ছা, যাই হোক, চমৎকার ভাবে দিয়েছেন। কাকে দিবেন? সিদ্দিক আহমেদ আছেন, সিদ্দিক আহমেদকে ধন্যবাদ জানাই। সিদ্দিক ভাই ব্রাজিল সাপোর্ট করছেন। সিদ্দিক ভাই লাইভটা ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, এবং আমরা মাঝে মধ্যে রিপ্লে দেখাবো আজকে, অবশ্যই ভালো লাগা মন্দ লাগা শেয়ার করবেন। ধন্যবাদ জানাই সিদ্দিক ভাইকে সাথে থাকার জন্য। দেখা যাক কাকে দিচ্ছেন, কাকে দিচ্ছেন। ডোন্ট ফরগেট এই জায়গা দিয়ে আগের সেই স্মৃতিটা, লাস্ট কয়েকটা মিনিট আগের স্মৃতিটা
একটু হয়তো আমরা আরেকটি বার মনে করি আপনাদেরকে, সেই রিপ্লেটা আপনাদেরকে দেখাবো কিভাবে গোল হয়েছিল। ফার্স্ট গোলটা, সেকেন্ড গোলের পসিবিলিটি সেটা ডিলিট করে দিলেন ডিলেই করার কারণে। সো লেটস সি, হ্যাভ আ লুক অ্যাগেইন। লাস্ট সেই গোলটা কিভাবে হয়েছিল, প্রথম ওয়ান এন্ড অনলি সেই গোলের যিনি আবিষ্কারক, কিভাবে একাই ফিনিশিংটা করিয়েছিলেন তিনি। বক্সের মধ্যে কিন্তু হাফ চান্সকে ফুল চান্সে করার জন্য কর্নার কিক। আমরা লাইভের ক্যামেরার রেজলিউশনটা একটু কমিয়ে দিয়েছি, নেটওয়ার্ক যদি সমস্যা হয় সে কারণে একটু কম ক্লিয়ার দেখতে পারেন, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। গোলরক্ষক বল বসাচ্ছেন, বরাবরের মতো বলতে হয় আমরা যেখানে রয়েছি সিলেট সিটি কর্পোরেশনের, সিলেটের অন্যতম এই বড়ইকান্দি এলাকায়। কি হলো, ম্যাচ পরিচালক সালাউদ্দিন রাজু যাচ্ছেন। সামথিং মে বি স্পেশাল। আর্জেন্টিনার জন্য কোনো সুখবর আসছে মনে হয়। Shoaib talking with his partner. এবং দেখা যাক চিন্তাধারা কি আসছে। সালাউদ্দিন রাজু বল বসাবেন, আমার মনে হয় আমরা সেই কিকটা দেখাবো। বাচ্চেন বাবাই নেই। দেখা যাক কি হয়, দেখা যাক। Ready, steady, power kick and save. আরেকবার দেখে আসি কিভাবে সেভটা হয়েছিল। রিপ্লেতে দেখে নিন কতটা পাওয়ার দিয়েছিলেন কিকের মধ্যে, চাপিয়ে পড়ে সেভটা করেছেন। সো ফ্যান্টাস্টিক আজকের এই ছুটির দিন, আজকের এই আনন্দঘন মুহূর্ত। বড়ইখান্দি 1 নং রোডের যে আয়োজনটা, সত্যি প্রশংসার দাবিদার যারা রয়েছেন, ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাই শিমুল ভাইকে। অ্যাড করেছেন সিদ্দিক ভাই, একাধিক কমেন্ট করেছেন, সুন্দর দেখা যার ভাই লিখেছেন, ধন্যবাদ। আচ্ছা, ব্রাজিল 1 আর্জেন্টিনা 0। যদি চিন্তা করেন সেটা যদি ওয়ার্ল্ড কাপে হয়ে যায়, ওয়াও, ভেরি সিমিলার থিংকিং again and again। চলুন দেখে আসি আরেকবার, কিভাবে বাধা দেওয়া হয়েছিল। মাই গুডনেস, ফাউল ফ্রি কিক তো আশা করেনি, এবং এখানে যদি বক্সের ভেতরে হয় তাহলে তো পেনাল্টি পেয়ে যাবেন। খুব সম্ভব বক্সের থেকে সামান্যতম বাইরে ছিল। ব্রাজিলের দর্শকেরা আবারও উজ্জীবিত। বড়ইকান্দি এলাকায় ফুটবলের কদর আছে, ক্রিকেটের কদর আছে। স্পোর্টস লাভিং এরিয়া in Sylhet. Good to see. ক্রিকেটটা নিয়েছিলেন খুবই ডেঞ্জার এরিয়া থেকে। Good try. আজকের এই ম্যাচটা কিন্তু লাইভ স্পন্সরে এসেছেন হাজি মুজাহিদ আহমেদ, কাউন্সিলর পদপ্রার্থী 28 নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন। শোয়েব আছেন রক্ষণভাগে। ডিফেন্সিভ ওয়ালটাকে মনে হচ্ছে একটু উগুচালো করে নিয়েছিল ব্রাজিলের এই টিমটা, যেখানে একাধিক সিনিয়র প্লেয়ার রয়েছেন। ফাঁকে ফাঁকে, মানে তুলনায় যদি বলি আর্জেন্টিনার এই
কয়েকজন সিনিয়র বাদে, আই মিন শিমুল ভাই, তারপর সুহেব ভাই, আরো যারা আছেন। তবে সুহেল রানা এখনো মনে হয় মাঠে নামেননি। ব্রাজিলের হয়ে যিনি খেলবেন, একটা সময় সিলেটের যারা সোনালী দিনের অন্যতম খেলোয়াড় ছিলেন, বড়ইখান্দি এলাকার অনেক পরিচিত ফেস রয়েছেন। নদীর এপার থেকে ওপার লম্বা একটা কিক দিয়েছিলেন। প্রথমার্ধে খেলায় গিয়ে বেশ কিছু সময় পেরিয়ে স্কোর লাইনে এখন এগিয়ে আছে ব্রাজিল সাপোর্টার টিম। খুব সম্ভব স্লাইডিং ট্যাকল করা হয়েছে। অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাই। হ্যাট হলো কাকে দিবেন দেখা যাক। আক্রমণ ভাগে কোনো পরিবর্তন আসছে কিনা, কোনো ভালো চিন্তাধারার ভালো ফলাফল পাচ্ছেন কিনা প্লেয়াররা। সিয়াম, তিনি বলটা পেয়েছেন। সিয়াম কাকে দিচ্ছেন? ব্রাজিল আবার কন্টিনিউ। ইমন জুনিয়র ওটা রেখেছেন। হিজ পাস। তৃষ্ণা চাই জল এবং ফুটবলে চাই গোল। SS24 বরাবরই ফুটবলে এই স্লোগানটা আমরা দিয়ে থাকি। সো সেই তৃষ্ণাটা এবং ফুটবলের চাহিদাটা, চাওয়াটা আর্জেন্টিনার কাছে। তারা কি পারবেন রেজাল্টটা মেলাতে? কি একটা বল বাবু থেকে মিস করছে রে। মানুষিয়া লিমিয়ার দিয়া ওই মামাই ওই উশিয়া আর বল আনিবা। উঠিয়েছেন বল, কাকে দিবেন? সময় নিচ্ছেন, সময় নিতেই পারেন, এটাই স্বাভাবিক। এখন এরকম একটা সিচুয়েশনে অনেকটা লুক বিফোর ইউ লিপ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর্জেন্টিনার মনে মনে সেইরকম। লেফট কর্নার সীমানা থেকে এবার দলিল ও ফর্সা সহ একটা গোল পাচ্ছে কিনা তারা। মরিরকে যাচ্ছেন, বেশ বড় একটা হিসেব নিকেশ রয়েছে। মরিরটা তাহলে সুয়েব ভাই বলটা দিয়েছেন। But who will make a good finish? Who can do this? ঠিক আছে। ইমন জুনিয়র ঘোড়া পাড়ায় রেখেছেন, রাইট কর্নারের কাছাকাছি যাওয়ার চেষ্টা। দারুণ একটা সিনারি, ফুটবলের আমেজ। এরকম একটা দারুণ মাঠে যদি আমরা দেখি তাহলে কিন্তু কোনো কথাই নেই। লম্বা করে বাড়িয়েছেন, কাকে দিবেন কাকে না খুঁজছেন। ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা মাঝে মধ্যে লাইভটা চেক করে নেব। অনেক অনেক ধন্যবাদ জানাই যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন। আশা করি সাথেই থাকবেন। ও আসলে কোথায় যেন ল্যান্ড করার কথা ছিল এই বল নামক উড়োজাহাজের মতো, সেই মনে হলো। হ্যাঁ, উড়েই যেন ক্রসবারকে বিদায় জানিয়ে চলে গেল। একটুখানি ইন্টেনশনটা মজবুত রাখলে, সঠিক হইতে রাখলে হয়তো বা গোল পেতে পারতো আর্জেন্টিনা টিম। আক্রমণ পাল্টা আক্রমণ নিজেদের সীমানায়, দেখা যাক।
ব্রাজিলের নিশানা। নাসির কিন্তু মধ্য মাঠে রয়েছেন, অ্যাটাকিং মিডফিল্ডের আশপাশটা তিনি সেই 30 নাম্বার জার্সিতেই তৈরি করে দিচ্ছেন। কাকে দিবেন খুঁজছেন, জওয়ান, এদিকে জাহান নাকি সম্ভবত নাম। দারুণ একটা কন্টেস্ট আমরা প্রথমার্ধের এ পর্যন্ত এসে দেখতে পাচ্ছি। কি হবে না হবে আজকে এই গল্পের শিরোনামে, কারা যাচ্ছেন জয়ী বেশে টাইটেলটা নিয়ে? ব্রাজিল 1 আর্জেন্টিনা 0। সেন্টার স্পট থেকে লং ডিস্টেন্সে কিকটা ট্রাই করেছিলেন, বাট যতখানি ছিল ততখানি নয়, এরকম একটা সিচুয়েশন। বেশ ভালোই লাগছে দেখে। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরের মাঠ শুয়ে লম্বা করে কিক নিয়েছেন। ভালো একটা সেন্টার করা হয়েছিল, তবে গোলরক্ষক তিনি প্রস্তুত ছিলেন বলটা তার গ্লাভস এবং বুকের মধ্যে জড়িয়ে নেওয়ার জন্য। এতটাই সান্ত্বনাদায়ক মুহূর্ত তার জন্য, তিনি এখনো গোল হজম করেননি। সো ব্রাজিলের গোলরক্ষক যথেষ্ট আরামের সাথে গোলকিপিংটা করে যাচ্ছেন। আজকের এই দিনে অনেক দর্শকরা কিন্তু এসেছেন। আমরা এদিকে যদি দেখি, এদিকে অনেক বড় ভাইয়েরা রয়েছেন, এদিকে আরেকজন বড় ভাই রয়েছেন, সবাই আজকে হাস্যোজ্জ্বল। ইনারা মনে হয় ব্রাজিল কিনা, আমার মনে হচ্ছে ব্রাজিল কিনা। অনেক ধন্যবাদ। যাই হোক, আর্জেন্টিনারও দর্শকরা অন্যদিকে রয়েছেন, আমরা সুযোগ পেলে দেখাবো ওনাদেরকে। নাসির আলতো করে দিয়েছেন টুকা বাড়িয়ে টক্সের কাছে। ক্রসটা ভালো ছিল কিন্তু না, মন পরীক্ষা বেড়া লাগিয়েছে কিন্তু না। তার একটা সিনারি মাঠের চারপাশ জুড়ে, প্রচুর দর্শক। ভাই 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 কি তাই কপিরাইট দেখা যাক, আক্রমণ হচ্ছে না কিন্তু না, সেখানে কোনো ওয়ে খুঁজে পাননি। কাকে দিবেন কাকে না, খুবই বুদ্ধিমত্তার পরিচয়। চমৎকার নিশানা ঠিক করবেন কেউ একজন ফিনিশার, সেই স্বপ্নে দিব রয়েছে আজকে আর্জেন্টিনা টিম। সবকিছুই হচ্ছে ঠিকঠাক মতো, কেবল সামনে যে ফিনিশিংটা সিমেন্ট দিয়ে করবেন নাকি কনক্রিট সিমেন্টে হবে, সুপার ক্রিটে হবে, কোন সিমেন্টটা কাজে লাগাবেন ফিনিশিং এর দায়িত্বটায়, সেই ফিনিশার তিনিই জানেন আর্জেন্টিনার। যে কারণে এখনো গোল শূন্যতা বিরাজ করছে। বন্ধ করে লড়াইটা হচ্ছে। দারুণ একটা ভিউ আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে। সবাই যার যার জায়গা থেকে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, সবকিছুই প্রত্যাশা করি আপনাদের কাছে। অ্যাসিস্ট্যান্ট আমরা আজকে রয়েছি বড়ইখান্দি 1 নং রোডের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ দেখাতে। কাকে দিবেন
নাসির এগিয়েছেন, লাল দিতে সৌদি লাল দিতে শর্ট পাসের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনায় অ্যাটাকিং মিডফিল্ডের একদম কাছাকাছি আর্জেন্টিনার কাছ থেকে অবশেষে বল কেড়ে নিয়ে আসে নাসির। ফরওয়ার্ডে না, গোল দেওয়ার কোনো সেই টিকিট বুকিং করতে পারলেন না। আপাতত কোনো গোল করার মতো টিকিট নাই এই জায়গায় এগিয়ে যাওয়ার সেই ফরওয়ার্ড মিশনে। একটি মাত্র সংখ্যাযুক্ত রয়েছে ব্রাজিল, তবে শূন্যতে আটকে রয়েছে, শূন্যের কারাগারে বন্দী রয়েছে আর্জেন্টিনা। পারবে কিনা আপনাদের কমেন্ট চাই। একটু নীরবতা আমরা দেখছি, প্রায় সময় রয়েছেন, অনেকেই নীরব রয়েছেন। কমেন্টে শেয়ার, আপনাদের মতামত শেয়ার করবেন এবং ফেসবুকে শেয়ার করার মাধ্যমে জানিয়ে দিবেন আপনার সেই কাঙ্ক্ষিত টিমের প্রতি আজকে ভালোবাসাটুকু। লাইভ স্পন্সর ভাই হাজি মুজাহিদ আহমদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী 28 নং ওয়ার্ড। রাস্তা কত রাস্তাঘাট ইলেকশনকে বদলে দিয়ে গাড়ি করবো ইচ্ছা কোনো ইলেকশন পাস করলেও আমি দিব, না করলেও দিব। চমৎকার সব কন্টেস্ট আজকের এই ম্যাচে। কাট করলেন, দেখা যাক কাকে দিবেন। মেন দোলা করি আমার এসব জার্সি ধরে টান দিয়েছেন, একেই বলে ভালোবাসা। বাট না, এটা থামানোর, এটা হচ্ছে আপনি এগিয়ে যাচ্ছেন কোন একটা মিশনে, কেউ আপনাকে পিছন ধরে টান দিল, সেই ভালোবাসাটুকু আর কি। সালাউদ্দিন রাজুর বাসী কি হলো, আমরা যদি একটু রিপ্লেতে দেখতে পারতাম সেই 10টা সেকেন্ড পাবো কিনা আমার মনে হচ্ছে না। কিভাবে বাধা দিয়েছিলেন একটু দেখা যাক। হ্যাঁ, ঠিক এইভাবে পড়ে গিয়েছিলেন, রিপ্লেতে দেখতে পারলাম। দারুণ একটা বিকাল, বিকেলের এই পড়ন্ত মিষ্টি মাখা রোদে এরকম একটা প্রীতি ফুটবল ম্যাচে বিশ্বকাপ যখন কিনা শুরু হলো সবে মাত্র, বিশ্বজুড়ে একটা আর্জেন্টিনা ফুটবলের ঘ্রাণ বইছে, ঠিক সেই সময় বড়ইখান্দি এলাকায় যেন সেই ঘ্রাণটা আমরা পাচ্ছি। থ্রোইনটা নিচ্ছে নিজেদের মধ্যে, সেই থ্রোইন কাকে দেয়া যায়। তারেক থ্রোইনটা করেছিলেন, ইফতেখারের ব্যাপারটি তারেক আবারও বক্সের আশেপাশে দিয়েছেন, সেখানে নো ওয়ান টু মেক অ্যানাদার স্কোর। So far 1-0. শব্দটি ওয়াটি ব্রাজিলের নামের পাশেই রয়েছে। লেফট কর্নার কাছ থেকে লেফট বক্সের পাশাপাশি পাশাপাশি দুজন তিনজন প্লেয়ার, একে অন্যের চোখের ইশারা। তারপর আর কি হবে এইরকম একটা জায়গায়। ভীষণ উত্তেজনা, দেখা যাক কি হয়। আমরা আমাদের ক্যামেরার রেজলিউশনটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু যদি নেটওয়ার্ক কোনো সমস্যা হয় সে কারণে একটু কমিয়ে দিচ্ছি। শুরুতে একটু হালকা কম ক্লিয়ার দেখতে পারবেন, তবে আশা করি দেখার মতোই আছে। কমেন্টে জানাবেন কোনো ত্রুটি হলে। এগিয়ে যাওয়ার চেষ্টা আর্জেন্টিনা, জার্সি নাম্বার 6, বল কিন্তু স্ট্যান্ড ব্যাক নাসির উদ্দিন। আর্জেন্টিনা এখনো সন্তুষ্ট হতে পারছে না।
Real Argentina, Brazil বলে এটা তো আর্জেন্টিনা জিতছে। দেখা যাক কি হয়। এখন অব্দি ব্রাজিল 1, আর্জেন্টিনা 0। একটা ম্যাচ নাকি দ্বিতীয় চান্সটা মিস হয়েছে। এটা কিন্তু একটা বড় সম্ভাবনা আর্জেন্টিনার কাছে। না, ব্যালেন্সটা সামলাতে পারলেন না। এক এক সময় এক একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এই টিমটার জন্য। অ্যাটাকিং ইন্টেন্টটা তৈরি করতে যেই যেমন আমার কেন জানি মনে হচ্ছে যে ব্রাজিলের যে ডিফেন্সিভ ওয়ালটা সেখানে ইটের তৈরি নাকি পাথরের তৈরি, যে এতটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে আর্জেন্টিনার জন্য, সেটা টপকে যাওয়া কিংবা ভেঙে দেয়া এখন অবধি খুব একটা বড় আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি না। বাট তারা চেষ্টা করে যাচ্ছেন, এটা বলাই যায়। বেশ কিছু অপরচুনিটি তারা ক্রিয়েট করেছিলেন। তবে ব্রাজিল একেবারে গোল সম্ভাব্য যে কোটি অ্যাটাক, তার মধ্যে একটা কিন্তু সফল হয়েছিল এবং 4 থেকে 5টা মিস হয়েছে। তবে তাদের কিন্তু বলা যায় তারা বক্সের মধ্যে প্রবেশ করেছিলেন। যাই হোক, এখনো বলা যায় না, ফুটবল সেকেন্ডের হিসেব, 30 সেকেন্ডেও কাজ হতে পারে। আর্জেন্টিনার যারা সাপোর্টার আছেন, যারা ব্রাজিলের আছেন, অবশ্যই আপনারা কমেন্টে চলে আসুন এবং মশলা মাখিয়ে দিন যার যত কমেন্ট আছে। অবশ্য আমি লাস্ট ইয়ার একটা খেলায় গিয়েছিলাম, সেই খেলায় কিন্তু অনেকেই লড়াই করেছিলেন, মাঠের দিকে লড়াই হচ্ছিল, অনেকে কমেন্টে লড়াই করেছিলেন। তো যাই হোক, কমেন্টে মাঝে মধ্যে কেউ কেউ গোল দেবেন আমি আশা করি। আক্রমণে যাওয়ার পরিকল্পনা না, সেখানে পরিকল্পনার কোনো সুযোগই দিলেন না তৈরি করতে। সালাউদ্দিন রাজু জানিয়ে দিলেন ইটস টাইম টু টেক সাম রেস্ট। সো হাফ টাইম আমরা একটু জিরে নিতে হবে আমাদের শক্তির সময়টুকু। আপনারাও আশা করছি এবার আপনারা জিরিয়ে নিবেন না, আপনারা এবার কমেন্টে চলে আসুন, কিছু গল্প গুজব হয়ে যাক। কারা কোন টিমকে সাপোর্ট করছেন এই 2026-এ, বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মানি, অনেকে অনেক টিম সাপোর্ট করে থাকেন। তো কে কাকে সাপোর্টের মধ্যে রেখেছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। স্টিল ব্রাজিল ahead by 1-0। ফিরছি আবারও সেকেন্ড হাফের শুরুতেই, আশা করছি কোথাও যাচ্ছেন না। আমরা খেলে গেছি।
ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থনে আজকে 1 নং রোডের এই চমৎকার বিশাল প্রীতি ফুটবল ম্যাচে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ম্যাচটা দেখার জন্য আমি ইকবাল কবির রয়েছি আপনাদের সাথে। বাট মজার ব্যাপার হচ্ছে যদিও আর্জেন্টিনা আমরা দেখেছিলাম বেশ কিছু সমর্থক মাঠে প্রবেশ করেছিলেন শুরুর দিকে, কিন্তু এই মুহূর্তে এগিয়ে থাকার নাম হচ্ছে ব্রাজিল আর লিডটা হচ্ছে 1-0। Still enough time to go. So can they make it a level? Can they make it very similar score? So এই জায়গাটা আসলে সমান একটা স্কোর দাঁড় করার জন্য চেষ্টা করতে চাইবে অবশ্যই, এবং চেষ্টার একটা প্রতিফল মাঠে দেখাবে হয়তো আর্জেন্টিনা এই জায়গা থেকে যদি তারা পারে। আমরা দেখেছিলাম আগের যে গোলটা হয়েছিল একদম প্রথমার্ধের, যে প্রথম গোলটা ব্রাজিল করেছিল, ব্রাজিলের সাপোর্টাররা সেই জায়গায় কিন্তু এই জায়গা থেকে অ্যাটাক করে তারা করেছিলেন। তো এই উল্টো দিকটা আর্জেন্টিনার জন্য একই রকম ফায়দা তারা নিতে পারেন কিনা সেটা একটা দেখার বিষয়। যেহেতু চেঞ্জ হয়েছে বারটা, হাফ চেঞ্জ হওয়ার সাথে, যেহেতু ফার্স্ট হাফটা চেঞ্জ হয়ে সেকেন্ড হাফে আমরা এই মুহূর্তে খেলা শুরুর অপেক্ষায় রয়েছি। স্বপ্নমাখা সবার চোখে স্বপ্নের নেই শেষ, স্বপ্নমাখা সবার চোখে স্বপ্নের নেই শেষ। জমে আছে ফুটবল যেন ব্রাজিল আর্জেন্টিনার নামে, পরেকার দিয়ে একটু 1 নং রোডে জমে আছে বেশ। সো ওয়েলকাম ব্যাক আরও একবার সকলকে। কিছু ছন্দ বলবো মাঝে মধ্যে, করতে না হয় পদ্মে, সেটা আপনারা নিজের মতো করে নিয়ে নেবেন। ভালো লাগলে কিংবা মন্দ লাগলে কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগছে, কেমন লাগছিল ফার্স্ট হাফ, অ্যান্ড দেন এই মুহূর্তে রাইট নাও মতবিরতির পর সেকেন্ড হাফের শুরুতে। সো আরেকটি বারের জন্য মিশনটা কমপ্লিট করার অবশ্যই যাত্রার শুরুতে লম্বা পাস দিয়ে আর্জেন্টিনার প্রথম অ্যাটাক সেকেন্ড হাফে, ব্রিলিয়ান্ট গোল কিপিং, অ্যাকশন রিপ্লে। একবার দেখে আছি কিভাবে গোলটা সেভ করেছিলেন গোলকিপার। গোলকিপারের জন্য ভালো একটা সুযোগ কিন্তু আমরা দেখেছি, তিনি দৌড়ে গিয়ে সেটা লুটিয়ে পড়ে সেভ করেছিলেন গোলরক্ষক। লাইভের শুরুতে অনেকেই আছেন আমাদের সাথে কমেন্টে আজকে জানি কেন জানি কম হয়ে যাচ্ছে একেবারে। ভালোবাসা নিবেন, শ্রদ্ধা নিবেন। আলতো করে ছোট একটা পাস দিয়েছেন বক্সের কাছে, এক্সকিউজ মি, না সেটার জন্য আর্জেন্টিনার ফরওয়ার্ডে আমরা সেরকম একটা আভাস পাচ্ছিলাম। এক্সকিউজ মি, একটু সুযোগ দিলে গোলটা হয়েই যেত। শুয়েবকে দেখছেন, তিনি রয়েছেন সিনিয়র প্লেয়ার এই টিমে। কাকে দিচ্ছেন? কাকে দিচ্ছেন দেখা যাক। ফার্স্ট হাফ এখন এগিয়ে, এখনো ফার্স্ট হাফটা চলছে, দুঃখিত সেকেন্ড হাফ চলছে। ফার্স্ট হাফের পর আমরা একটু আমাদের স্টপ পোস্টার চালু করে দিয়েছি।
আরেকটি ভালো সুযোগ ছিল, হাতছাড়া হয়েছে। প্রায় কাছাকাছি যেয়ে বলা যায় সেকেন্ড হাফের সময়টা। খেলা কি 90 মিনিট? 90 মিনিট না, আরো একটু কম হইতে পারে। 30 আগেই বলেছিলাম যে আর্জেন্টিনা যখন ঠিক ওই বিপরীত পাশের গোলবারে যাবে, সেইবার থেকে এদিকে অ্যাটাক করাটা তারা হয়তো চাইবে ব্রাজিলের মতো এদিক দিয়ে অ্যাটাক করার। সিচুয়েশনটা প্রায় একই ছিল আর্জেন্টিনার জন্য। খুবই গুড লাক বলা যায় ব্রাজিলের। আর্জেন্টিনা গোলটা মিস করায়, ব্রাজিল এখন এগিয়ে আছে। রিপ্লেটা দেখে আসি আরেকবার। তৃতীয় গোল, গোলরক্ষকের ব্যর্থতায় মনে হয় কিছুটা মনে হলো। হ্যাঁ, যাই হোক, দ্বিতীয় গোল হয়ে গেল। 2-0 থেকে আছে ব্রাজিল। এগিয়ে থাকার নাম। আরেকবার রিপ্লেটা দেখবো, আমার মনে হয় কেন জানি সেই আলতো ছুঁয়ে দেওয়া বলটি, হ্যাঁ খুবই সুন্দর, একদম চিপ করার মতো ছিল, একদম চিপ করার মতো বল। পায়ের উপরই ভাগে যেভাবে ইন্টারন্যাশনাল ম্যাচগুলিতে আমরা দেখি, ঠিক সেইভাবেই হয়তো পায়ের নিশানাটা রেখেছিলেন। এবং এটা কিন্তু একজন ফিনিশারের একদম ঠান্ডা মাথার এক্সাম্পল, এবং এক্সিলেন্ট যে ফিনিশিংটা দিয়ে থাকেন বিশেষ করে প্রফেশনাল প্লেয়াররা, সেটাই দেখালেন ব্রাজিলের এই আক্রমণভাগের খেলোয়াড়। রাফি ছিলেন, হোয়াট এ ফিনিশিং বাই রাফি। আমরা নাসির উদ্দিনকে দেখছি, সিলেট বিভাগ সোনালী অতীতের যিনি সাধারণ সম্পাদক হিসেবে আছেন, এবং আরো অনেকেই আছেন। এই টিমটা যদি অভিজ্ঞতার দিক থেকে ব্রাজিলকে মনে হয় একটু মাঝে মধ্যে কিছু ভালো পয়েন্ট দিতেই হবে, মার্কসটা দিতে হবে। তিনি আসলে মধ্যখানে থাকাটা অনেক বড় একটা ব্যাপার সেপার। নাসির কিন্তু জাজ করছেন প্লেয়ারদের, খুবই ভালো একটা নজরে রেখেছেন। যখনই সুযোগ আসছে বলগুলো বানিয়ে দিচ্ছেন, ক্রেডিটটা তাকেও দিতে হবে। তিনি একজন ভালো অ্যাসিস্ট দাতা হিসেবে কিন্তু মাঝে মধ্যে আবিষ্কার হয়ে যান নিজেই নিজের সেই দায়িত্বে। আজকে আসলে লাইভের আমাদের রিজলিউশনটা একটু কমিয়ে দিয়েছি যাতে নেটওয়ার্ক সমস্যা না হয়, সে কারণে একটু কম ক্লিয়ার দেখতে পারবেন, সেজন্য ক্ষমা প্রার্থী। আমরা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার এখনো খুব একটা কমেন্ট পাচ্ছি না আপনাদের কাছ থেকে। কমেন্ট আশা করছি যাদের মোবাইল আছে, আপনার মোবাইল কি আছে? যাদের মোবাইল আছে অবশ্যই কমেন্ট করবেন। না খেলা চলাকালীন সে যে কোনো লাইভই হোক, আসলে আর্জেন্টিনা ব্রাজিলের কমেন্ট না পেলে তো মনে হয় কোথায় যেন একটা নিরামিষ হয়ে যাচ্ছে। যেহেতু একটা কোরবানির ঈদ কিন্তু অনেকে কাটিয়েছেন, এবং এই সময় একটু গরম গরম শরীর নিয়ে গরম গরম কমেন্ট করবেন। মাংসের তো সেই পাওয়ারটা আছে অনেকের মধ্যেই। আচ্ছা, তো কারা কারা এখনো সিনার হাড্ডি খাচ্ছেন? আমাদের সিলেটি ভাষায় সিনার হাড্ডিটা অনেক বেশি মানে সুস্বাদু হয়ে থাকে, দাঁতে লাগিয়ে টানতে টানতে যা হয় আর কি। তো টেনে টুনে এরকম একটা বিকেলের মুহূর্ত, যারা সিনার হাড্ডি খাচ্ছেন তারা একটু সাবধানে, যারা যে অবস্থায় আছেন এইরকম একটা ম্যাচ যাদের চোখে ধরা পড়ছে অবশ্যই কমেন্ট করবেন। দেখবো আরেকবার কিভাবে কি করেছিলেন নাসির উদ্দিন, একদম ফরওয়ার্ডে গিয়ে। তিনি কিন্তু চাইলে এটা তৃতীয়তম গোল হতে পারতো। দেখুন কিভাবে আলতো করে, মনে হয় সেই পায়ে বলে যে লক্ষ্যটা ছিল, হয়তোবা অগ্রভাগকে একটু সুইং আকারে দিতে চেয়েছিলেন, সেটা বাড়তি স্পিড ছিল বলের মধ্যে। 2-0 এগিয়ে আছে ব্রাজিল।
কারা দায়িত্ব নেবেন আজকের এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলায় ফেরার জন্য? কারা দায়িত্ব নেবেন দেখা যাক। এখনো খেলাটা কিন্তু পুরুদমে জমে 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 হচ্ছে একটা উত্তেজনার ছবি। আমি আরেকটু উঁচুতে তুললাম যাতে করে একটু দেখানো যায় আর কি আপনাদেরকে। গোল কিক নিলেন ধন্যবাদ জানাই লাইভ স্পন্সর এগিয়ে আসার জন্য হাজী মুজাহিদ আহমদ, কাউন্সিলর পদপ্রার্থী, ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব, 28 নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের জনাব মুজাহিদ আহমদকে ধন্যবাদ জানাই আমরা। এরকম একটি ফুটবলের মিলন মেলায় তিনি এই লাইভটাকে সাপোর্ট করেছেন এবং আমাদের SS24-কে এখানে আসার জন্য যাদের আমন্ত্রণ, আমি ধন্যবাদ জানাই শিমুল ভাইকে, ধন্যবাদ জানাই শুয়েব ভাইকে, আরও যারা আছেন সকলকে। আক্রমণের পরিকল্পনা ক্লিয়ার করে ছাড়লেন। তবে ব্রাজিলের যে নেইমারের মতো হালকা বডি অনেকেরই আছে সেটা আমরা খুঁজে পাচ্ছি। এবং জুনিয়রের দিকে তাকালে অনেকটা সেই হালকা পাতলা বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখছি। দেখা যাক, আমরা কিন্তু একদম শুরুর দিকে দেখেছিলাম আর্জেন্টিনার যে অ্যাটাক, ঠিক সেই অ্যাটাকটা কিন্তু এখন দেখতে পাচ্ছি না খুব একটা। কর্নার সীমানার কাছে ক্রস করবেন, হ্যাট হয়েছে লেফট পায়ে, রাইট ফরওয়ার্ডে বল। মাঝে মধ্যে ট্যাকটিক্যালি যে ব্যাপারটা রয়েছে ফুটবলে সেটাকে আরেকটু জাদু মাখা দিতে হবে। সোফা আর্জেন্টিনা পিছিয়ে রয়েছে 2-0, যেটা স্কোর বোর্ডে দেখতে পাচ্ছে স্কোর লাইনে। আরেকটি বারের জন্য একটা বিগ থ্যাঙ্কস পাচ্ছেন ব্রাজিলের গোলকিপার। হি মাস্ট বি হ্যাপি, অবশ্যই তার সেই কনফিডেন্ট, সো অ্যাডমায়ারেবল। গুড বল, রাহাত। আমার মনে হয় যে মরক্কো কালকে তুলবো ব্রাজিলের লাগে আর্জেন্টিনা আজকে ঠিক মতো ধরেন, বুঝছেন নি? কেউ ভাই টেনশন করুন না, জানো কালকে ধরবো মরক্কো। একটুখানি এলোমেলো সেই সময়টুকুকে আর একটু গুছিয়ে দিতে। অবশ্যই ম্যাচ পরিচালকের ভূমিকা আজকে যদি আমরা শুরু থেকে দেখি, খুবই শক্ত হাতে ম্যাচটা পরিচালনা করে যাচ্ছেন। বিগ থ্যাঙ্কস টু ম্যাচ রেফারি মিস্টার সালাউদ্দিন রাজু, যিনি সেখানে রয়েছেন। একটা শর্ট ডিস্টেন্স, খুবই ক্লোজ। বক্সের আশেপাশে ছিল এবং আরেকটা বিপদ মনে হয় কর্নারের দিকে। এবং সব থেকে মজার ব্যাপার জানতে পারলাম, আমাদের আরেক ভাই আমাকে জানালেন, না সাইদুল ইসলাম তানভীর আমাকে জানালেন, 2 গোলরক্ষক 2 ভাই, 2 দিকে খেলছেন, একজন আর্জেন্টিনা অন্যজন ব্রাজিলের, একই করে এটা হয়ে থাকে প্রায় সময়। তবে আমাদের ফ্যামিলিতে প্রায় আমরা 4 ভাই, সেরকম 4 ভাই কিন্তু একটা টিমই সাপোর্ট করি, এরকম আমাদের প্রায় ভাই বোন সবাই। দেখা যাক, এবার কিন্তু নাসির উদ্দিন এসে খেলে যাচ্ছেন
এটা আসলে তার কাছে খুব একটা কঠিন মনে হচ্ছে না, অনেক দর্শকরা সেখানে আছেন, অনেককে আমরা দেখছি। যাই হোক, আমরা এদিকে যাচ্ছি। SS24 লাইভে যারা রয়েছেন সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। শুয়ে বল পেয়েছেন, কাকে দিবেন? আমরা কমেন্ট আশা করছি আপনাদের কাছ থেকে। কমেন্ট না হলে কিন্তু খেলা জমছে না। এই খেলাটা জমি তুলতে হলে কমেন্টের প্রয়োজন, রাইট? কোনা সীমানা দিয়ে আর্জেন্টিনা যারা দর্শক রয়েছেন, আপনারা হয়তো বা ভাবছেন কি হচ্ছে আজকের এই ম্যাচটাতে, প্রীতি ফুটবল ম্যাচে। তবে খেলায় ফিরতে হলে আর্জেন্টিনাকে আর্জেন্ট কিন্তু কাজ করতে হবে। আর্জেন্ট একটা গোল দিতে হবে, তারপর আরেকটি গোল, দুটি গোল পরিশোধ করতে হবে। সেটা যেই ব্যাংক থেকে পারেন, ঋণ এনে হলেও কিন্তু সেটা পরিশোধ করে দিতে হবে। যাই হোক, গোল নামক কোনো ব্যাংক আছে কিনা আমি জানি না, তবে সেই প্ল্যানিংয়ের একটা অবশ্যই নিখোঁজ ছোঁয়া লাগলে গোল আসতে দেরি কোথায় দেখা যাক। শুয়েব চাইলেন হয়তো একটা ভালো সম্ভাবনা জাগিয়ে তুলতে, তিনি বেশ মরিয়া হয়েই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তবে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, এখানে হারা জেতার কিছু নেই, সবাই ভাগাভাগি করেই নিচ্ছেন। কেউ প্রবাসী ব্যক্তিত্ব আছেন, কেউ দেশের মাটিতে ফুটবল ভালোবাসেন, অনেকেই আছেন। এখানে অনেক দর্শকরা কিন্তু রয়েছেন, খেলা উপভোগ করছেন। এই ভেতরকার মাঠ আপনারা জানেন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের এই ভেতরকার মাঠ। কাট করেছেন হ্যাডের পর, এবার কিন্তু পায়ের অগ্রভাগ ছুঁয়ে দিয়েছিলেন শিমুল। কাজ হয়নি। ব্রাজিল জন্য প্রতিরোধ, গোল নাম্বার 3 হবে কে? না না, শেষ পর্যন্ত থামিয়েই দিলেন। প্রচুর ভালো একটা ম্যাচ হচ্ছে। লাইভ স্পন্সর বাই হাজি মুজাহিদ আহমেদ, কাউন্সিলর পদপ্রার্থী 28 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন। এটা মানা গেলই না। আরেকবার দেখে আসি রিপ্লেতে কি হয়ে গেল ব্যাপারটা। তাহলে কি ব্রাজিলের ফিনিশাররা এবার হাল ছেড়ে দিতে চলেছেন, নাকি একটু অমনোযোগিতা? কি বলবেন এই রিপ্লে দেখে? যাই হোক, আমরা পরে আসছি সেখানে। ধন্যবাদ জানাই শিমুল ভাই এবং সুখ ভাই সহ যারা আমাদেরকে ইনভাইট করেছেন এই মাঠে। কোনো পানি আছে না? আছেন কোনো আছেন দিকে লেখা দুসাটেন তাহলে পানি ভাই একটু বোতল আছে নাকি দেবেন না ভাই? একটুটা কাবুলে লাইব লাগে, একটুটা পানি হালকা আছে। দোয়া করবেন। আমি অসুস্থ ছিলাম লাস্ট কিছুদিন, মোটামুটি সুস্থতা আছে। তারপর আপনাদের সেই সাপোর্টগুলো আশা করব, দোয়া করবেন যাতে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি। আর আশা করি আপনাদের মাঝে আগামীতে আরও বেশি প্রাণবন্ত ধারা বিবরণী দেব। আমি খুব একটা কথা বলতে এই মুহূর্তে আসলে সেই সুযোগটা পাচ্ছি না, তবে কথা বলার ফাঁকে কিছু কথা থাকে। ব্রাজিলের অ্যাটাকটা যেন সেটাই মনে করে দিচ্ছিল। এবার আরেকটি কমেন্ট অনেকক্ষণ পরে কমেন্টটা করেছেন কে যেন, আমরা একটু কমেন্টগুলো দেখবো। আরিফুল ইসলাম ভাই অনলি আর্জেন্টিনা লিখেছেন। আরিফুল ইসলাম ভাই ধন্যবাদ জানাচ্ছি। অনলি আর্জেন্টিনা সেটা লেখার জন্য। আরিফুল ইসলাম ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।
কি হবে, কোথায় দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? ফাউল। সালাউদ্দিন রাজু চোখ এড়িয়ে যাওয়ার প্রশ্নই উঠে না যেখানে তিনি রয়েছেন বাঁশিতে। শেয়ার করে দিবেন বড়ইকান্দির যারা রয়েছেন এই মুহূর্তে লাইভে। আমার মনে হয় শেয়ারের বিকল্প নেই। অনেকেরই হয়তো বা ভাই, চাচা, মামা অনেকেই খেলছেন, তো যার যার ঘরের মানুষকে সাপোর্ট করবেন। বড়ইকান্দি এলাকায় আপনারা জানেন ক্রিকেটে আমরা এসেছি, এবার ফুটবলে এসেছি। ক্রিকেটে এসছিলাম এবং ফুটবলে এসেছি, সব কিছুই যেন একটা চমৎকার পরিবেশের মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে। যে কোনো ধরনের স্পোর্টস এখানে খেলাধুলা যেন একটা ক্রীড়াঙ্গনের অনন্য পরিবেশ, এক একটি অনন্য আয়োজনের মধ্য দিয়ে আমরা দেখি। লাইভ স্পন্সর এগিয়ে এসেছেন এরকম একটি আয়োজনে হাজি মুজাহিদ আহমেদকে ধন্যবাদ জানাই। কাউন্সিলর পদপ্রার্থী 28 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের অ্যাডের চেষ্টা। চমৎকার ফার্স্ট অল লেভা এবং অবশেষে খেলায় ফেরার পালা। চমৎকার ভাবে গোলটা করেছেন। চলুন দেখে আসি রিপ্লেতে কিভাবে গোলটা করেছিলেন। দারুণ একটা ফিনিশিং। হোয়াট এ কামব্যাক, হোয়াট এ কামব্যাক। আমরা আরেকটি বার দেখতে চাই কিভাবে গোলটা হয়েছিল, কিভাবে দিয়েছিলেন বলটা বানিয়ে, কিভাবে দিয়েছিলেন। ওয়াও, এক্সিলেন্ট একটা গোল। আর্জেন্টিনা যেন ফিরল চমৎকার ওয়েতে, একটি গোলের ব্যবধান কমাতে পারলো মনে হয়। তবে পুরোপুরি ফিরতে হলে, সমতায় দাঁড়াতে হলে, কাঁধে কাঁধ রাখতে হলে আরেকটা গোলের প্রয়োজন। বলা যায় না এটা ফুটবল, ক্রিকেট নয়। আর্জেন্টিনার পক্ষে যে আরেকটা গোল দিলে আমার পক্ষ থেকে 300 টাকা পুরস্কার। টেপও মিলে না, টেপ আনতে আছে, টেপ কাছে আছে না? ও আচ্ছা আচ্ছা। 2-1 ব্যবধান।
আমরা একটু পরে আরেকবার দেখাবো কিভাবে গোলটা হয়েছিল। একটা গোলের পর স্পিডটা যেন বেড়ে গেছে আর্জেন্টিনার। লেফট বক্সের কাছে ক্রস করেছেন, মাই গুডনেস, আরেকটা অ্যাটাকের। কিভাবে সেই সুযোগটা ছাড়া হলো একটু না দেখলেই নয়। আর্জেন্টিনার যারা ফ্যান রয়েছেন, বিশেষ করে বড় এখান দিয়ে 1 নং রোডের যারা রয়েছেন, এই শটটা মিস হলো, দেখে নিন কিভাবে মিস হয়েছে। মাথায় হাত, কিন্তু মাথায় হাত। আমরা আগের গোলটা একটু দেখতে চাই, গোলটা কিভাবে হয়েছিল। সেই গোলের কারিশমাটা এভাবেই কিন্তু আর্জেন্টিনা গোল করে থাকে, দারুণভাবে গোলটা করেছিলেন। যাই হোক, খেলায় যেন ফিরে আসার এক দারুণ দৃঢ় সংকল্প। এবং তারপরেই যেটা হয়েছিল, আমরা যদি একটু পেছনে যাই, তারপরেই যেটা হয়েছিল যে মিসটা করেছিল আর্জেন্টিনার, এটা যদি মিস না হতো তাহলে 2-2 সমতা থাকতো। দেখে নিন কিভাবে আড়াআড়ি থেকে আসলে মাথায় হাত দেওয়ার মতোই। লাস্ট কয়েকটা মিনিট আমার মনে হয় আর্জেন্টিনার সমর্থকদের জন্য একটা মনে করিয়ে দেওয়ার মতো মুহূর্ত। বিশেষ করে আর্জেন্টিনা ঠিক এইরকম জায়গায়, বিশেষ করে কিছু কিছু খেলায় কিছু কিছু টিমের সাথে, যেটা বিশ্বকাপে দেখায় আর কি, বিশ্ব কাঁপিয়ে দেখায়। তো যাই হোক, এটা অভ্যাস কিন্তু বেশিরভাগ কিন্তু ব্রাজিলের শেষ দিকে ম্যাচে ঘুরা। তবে আর্জেন্টিনা বেশিরভাগই যখন খেলে, একদম খেলে, যখন গোল করে তারা কিন্তু একতরফা খেলে গোল করে আর্জেন্টিনা। এটা রেকর্ড কিন্তু প্রায় সময় আমরা দেখি। এবং ব্রাজিল বেশিরভাগ সময় কিন্তু যখনই কামব্যাক করে প্রায় শেষ দিকে, যে আজকের দৃশ্যটা কি ডিফারেন্ট হচ্ছে এই লোকাল মাঠে। ইমন জুনিয়রকে বাধা দিচ্ছেন, তো সালাউদ্দিন রাজু বাঁশি বাজিয়ে দিচ্ছেন। কাকে দিবেন? শিমুল ভাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে ইনভাইট করার জন্য, এবং শিব ভাইকে ধন্যবাদ জানাই। সিনিয়র প্লেয়ার সুহেব এই টিমের যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছিলেন। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইজ ইট না, বলতে চাচ্ছিলাম সেটা এখানে কিনা। জাহাঙ্গীর আলম ভাই আছেন, খেলা কোন জায়গায় ওর লিখেছেন ভাই? খেলাটা হচ্ছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরের মাঠ, বড়ইখান্দি এলাকার 1 নং রোডের আয়োজন প্রীতি ফুটবল ম্যাচ। বিশ্বকাপ আসার পরই আমরা আগামী শুক্রবার হয়তোবা যাচ্ছি আরেকটা প্রীতি ফুটবল ম্যাচ দেখানোর জন্য। আর্জেন্টিনার ব্রাজিল যেন চোখে মুখে সবার লেগে আছে। যে যাকে সাপোর্ট করছেন তাকে নিয়েই আয়োজন করছেন। আমরা দাওয়াত পাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে ইনভাইট করছেন। ক্রস হয়েছিল, বাট খুব একটা নিখুঁত হয়েছে বলা যায় না। Last couple of minutes for Argentina. Very good game so far. তারা যদি সেই লাস্ট 10 মিনিট যদি আমরা একটু আলগা করে নিয়ে হিসাব করি, তাহলে আর্জেন্টিনা অনেকটাই নিজেদেরকে তাদের শক্তি পরীক্ষায়
একটু পরিচিতি দেওয়ার চেষ্টা করছেন। ব্রাজিল মনে হচ্ছে দুটি গোল করার পর একটুখানি জিরিয়ে নিচ্ছেন, সেই খরগোশ এবং কচ্ছপের গল্পের মতোই হয়ে যাচ্ছে ব্যাপারটা। যাই হোক, বলা যায় না, সেই ফাঁকে যদি আর্জেন্টিনা গোল করে সমতায় আসে কিংবা তারপরে এগিয়ে যায়, এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু স্লোয়েস্ট স্টেডিয়াম উইথ দ্য রেস এরকম টাইটেল হয়ে যাবে। ভাগ্য অনেকটাই। আমরা এবারে যে কাম অবস্থা নাই। অনেকেই কমেন্টে যুক্ত হচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় আর একটু বেশি কমেন্ট হওয়া উচিত ছিল, কারণ বড়ইখান্দির যে দর্শকের পরিমাণ সেটা কিন্তু এখানে অনেক অনেক হবে না আশা করি। সব থেকে মজা জমে আর কি যদি খেলা চলাকালীন কমেন্ট আসে, তাহলে কিন্তু মজাটা জমে বেশি। কর্নার সীমানায় হাফ চান্সকে ফুল চান্সের কনভার্ট করার সুযোগটা আবার ছিল ব্রাজিলের কাছে। কোথায় দিবেন, কাকে দিবেন, একটু জুম বাড়ালাম, কেমন আসলে দেখা যাচ্ছে আমি জানি না। ওহ, ভাগ্য ভালো, ভাগ্য ভালো বলা যায়, বলাই যায় ভাগ্যটা ভালো, অনেক ভাগ্য ভালো যে ফিরছি ফিরছি করে যেন ফেরা হলো না। ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে লাইভে, এবং ধন্যবাদ জানাই যিনি লাইভ স্পন্সরে আমাদেরকে যুক্ত রেখেছেন। ওনার ভালোবাসায় খেলার প্রতি যে একটা টান, সেটা আমরা প্রায় সময় জানি, তিনি এগিয়ে আসেন এবং আজকে অ্যাজ ইউজুয়াল তার সেই চিরচেনা ভালোবাসার জানান দিলেন মনে হয়। ধন্যবাদ জানাই হাজি মুজাহিদ আহমদ, কাউন্সিলর পদপ্রার্থী 28 নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের। ম্যাচটা কিন্তু যেমনটা আশা করেছিলাম তার থেকে বেশি, এখন কিন্তু হাই ভোল্টেজ একটা ম্যাচের পুরোপুরি তাপ, দিনের তাপটা নিভে গেছে, তবে ম্যাচের তাপটা এখনো আমরা আমাদের মধ্যে পাচ্ছি। ঘড়ির দিকে তাকানোর কথা ইঙ্গিত করছেন সালাউদ্দিন রাজু, খুব একটা সময় নেই। খুব সম্ভব অ্যাডিশনাল টাইম হয়তোবা ইতিমধ্যে চলে এসছে, সো সেদিকে একটু লক্ষ্য রাখতে হয়তোবা প্লেয়ারদেরকে তিনি ইঙ্গিত দিচ্ছেন। আর্জেন্টিনার এখনো এই বলের মতোই উড়ে যাচ্ছে আশা, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে। এখানে অনেক দর্শক, সিয়ামকে দেখছি, অনেক ইয়াং প্লেয়ার রয়েছেন সিনিয়রদের সাথে, ব্রাজিলের জার্সি পরে। জার্সি বাট্টে অ্যানিমন জুনিয়র, না
ক্লিয়ার করেই দিয়েছেন। এক এক সময় যেন ফুটবলের এক এক রকম আমেজ বাংলাদেশের, আমাদের এই দেশের লোকাল মাঠগুলোতে। আর বিশ্বকাপ আসলে তো কোনো কথাই নেই, এইরকম কিছু মুহূর্ত তো থাকবেই। ম্যাচটা কিন্তু টুয়ার্ডস দি এন্ড, একদম ফাইনাল হুইসেলের দিকে এগুচ্ছে। কাকে দিবেন কাকে না, একদম খানিকটা ফসকে যাওয়া সেই সুযোগগুলোকে। যেমনটা বল কুড়াচ্ছেন এই মুহূর্তে আর্জেন্টিনা প্লেয়াররা, তেমনটাই কিন্তু সেই সম্ভাবনা কুড়াচ্ছেন। ডান দিক দিয়ে আরেকটা সুযোগ মনে হয়, ক্রস হলে হতে পারে এবং বক্সের ভেতরে হ্যালো, কিন্তু না। আবারও সেই শুয়েব যাচ্ছেন বল হাতে নিয়ে। স্বপ্ন দেখাটা হয়তো বা শুয়েবের একটু ভিন্নভাবেই। একটা বল পাওয়া যায় না রে ভাই, একটা বল পাওয়া যায় নগদে তো খেয়াল করো কা বক্সের ভেতরে শেষ হাসি শেষ বাসি কি পাচ্ছেন না। সেই যে গোলটা হয়েছিল আর্জেন্টিনার, আমরা সেই একটি গোল আবারও দেখে আসি রিপ্লেতে। ও দারুণ একটা গোল হয়েছিল, তবে তারপরে আর কোনো দারুণ খবর আসছে না। নেক্সট ইয়ার পরের বছর ইনশাল্লাহ আমাদের ক্যামেরা সেট আপ অলরেডি আমরা তৈরি করে নিয়েছি। মোবাইল দিয়ে আপাতত কষ্ট করে চালিয়ে নিতে হচ্ছে, যেহেতু আমি অসুস্থ ইদানিং, আপনারা জানেন। আর ধন্যবাদ জানাই আমার মামাকেও ধন্যবাদ জানাই, লিটন আনসারি মামা। প্রায় সময় আমাদের মামু বাগনা জানেন তো, এই পেজটা আমরা প্রায় সময় বিভিন্ন মাঠে নিয়ে থাকি, এবং SK 24 আমাদের আরেকটি পেজ রয়েছে। সালাউদ্দিন রাজু হাত তুলা দিয়ে কিন্তু দেখাচ্ছেন লাস্ট 5 মিনিট অ্যাডিশনাল টাইম। এক্সট্রা টাইম 5 মিনিট যোগ হয়েছে। পাঁচ মিনিটের সেই হিসেবটা দেখা যাক কিভাবে গুছিয়ে নেন। 5 মিনিট সময় এক্সট্রা টাইম। আমরা শেষে একটা গান শুনলাই জানি, ওই তো
হতে আগে দিবুলতে দিলাম চিন্তা রাখতে লাগনি আছে আছে হইতো নে ওই তো এবারে শেয়ার করে দিন না এসে শুটি শেয়ার করতে দেখতে হয় বড় গতি মাঝে বড় গতি শেয়ার মানে দেখে না কমেন্ট ফারিতে এখন আপনার সিনেটা আমরা জিতো নাইরা মাটি দাবি দিয়ে আপনার তো আইলে ভালো লাগে আর কাছে और चाउन बारे देबो না না ভাই কপি রেডি সবাই হলো সবাই সালিদি ধরবে সালিদি আগে দেবো লাইবা মাতো ভাই ওই আমি ডাউনলোড যখন চালু হতে না দর্শকের উল্লাস দেখতে পাচ্ছেন একদম শেষ দিকে ম্যাচ পারভেজ তিনি নিচে ত্রয়টা ল্যাপটপের কাছে আশেপাশে রয়েছেন এবং সেই জায়গা থেকে সালাউদ্দিন রাজু হাসছেন সালাউদ্দিন রাজু হাসছেন হাসারই কথা শেষ সময় হাসি শেষ বাসি কার পক্ষে কার বিপক্ষে হেডাররা লাফিয়ে উঠেছিলেন বাট কোনো রেজাল্ট নিয়ে আসার সম্ভাবনা খুঁজে পাননি গোলপোস্ট পাকা রয়েছে গোলপোস্ট পাকা রয়েছে 2-0 ঘটে না 0 ঘটে না 0 একটা লাইক করেছে অনেকেই হয়তো বা সেই ভালোবাসাটুকু দিচ্ছেন আমাদেরকে দেখা যাক আসলে মিউজিক আসলে কিন্তু কপিরাইট আসতে পারে সে কারণে আমার একটুখানি বিধারণে রয়েছে ভাই ভাই কোন জন্য ওটা ওটা কোন জন্য এই একটু কমাইতা কপিরাইট সামান্য একটু কমাইতে সামান্য আমরা দেখা যাক এই মুহূর্তে শেষ সময়ে কি হয় উড়িয়ে দিয়েছেন বল ওহো আর্জেন্ট গোলের প্রয়োজন আর্জেন্টিনার জন্য তবে আর্জেন্ট একজন ফিনিশার কে আসবেন সালাউদ্দিন রাজু জানিয়ে দিচ্ছেন টাইম এন্ড টাইড ওয়ে ফ্রম নন গুড মুভিং ব্রাজিলিয়ান উইঙ্গার যিনি লেফটের দিকে আছেন তিনি একটুখানি ব্যালেন্স হারিয়ে পড়েছিলেন বাট পাশের অবস্থা মনে হয় এদিকেই রয়েছে স্রোতের বিপরীতে যায়নি আমি একটুখানি অসুস্থ ইদানিং নতুবা আর একটু গুছিয়ে কথা বলতে পারতাম ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে অসুস্থতার দরুন যদি কোনো ধরনের ত্রুটি হয়ে থাকে খারাপ বিবরণীতে গুড কন্ট্রোল গুড গেম ইভেন্চুয়ালি এই জায়গা দিয়ে দেখুন কিনা একটুখানি পরিবর্তন করলেন সেটা তাই রাইট ফরওয়ার্ডের যে বল রিসিভার ছিলেন তিনি হয়তো বা সেটাকে অতটা যত্ন করে নিতে পারেননি পায়ের মধ্যে ম্যাচ অলরেডি শেষ বাসির কাছাকাছি লাইভ স্পন্সর বাই হাজি মুজাহিদ আহমদ কাউন্সিলর পদপ্রার্থী 28 নং ওয়ার্ড ম্যাচটা জয়লাভ করে নিয়েছে
Brazil supporter team. Congratulations, Brazil supporter team. দুই এক গোলে জয়লাভ করলো ব্রাজিল সাপোর্টার টিম এবং একটা চমৎকার ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটা চমৎকার দেখাতে পারলাম, জানি না কিভাবে কতটুকু দেখাতে পারলাম আপনাদেরকে। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ত্রুটি হয়ে থাকে। SS24 SS24 জি এগুলো কি সেট মারি দিলাম। জি 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 শিব ভাই শিব ভাই দর্শক শিব ভাই লাইভ তুলতুনি অবশ্যই মূল্যের মাথায় ক্লোজ না তারা শুয়েলচারের মাথায় তারা দিচ্ছে তো তারা জি 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 আমরা একটু শেষ দিকে অবশ্য সাক্ষাৎকার নেব। ওই পাশে যান, আমরা একটু ম্যাচ খেলবো তো ওইটা আমরা একটু এগিয়ে যাচ্ছি সাক্ষাৎকার নেওয়ার জন্য। যারা জয়লাভ করেছেন ব্রাজিল টিমের আমরা শিওর ভাইয়ের কাছে যাচ্ছি। শিওর ভাই এক মিনিট হালকা আইয়েগা। আমরা সবার সাথে কথা বলবো, আসলে কারা কারা যে যেখানে আছেন আমরা সবার সাথে একটু কথা বলবো। অনেক অনেক চেষ্টা ছিল, আমরা কার সাথে কথা বলবো দেখি। এখানে খালেদ ভাই ক্যাপ্টেন আপনার কালকা ভাই খালেদ ভাই আমরা আমরা কথা বলতে চাই এই মুহূর্তে। আমরা একটু কথা বলবো। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন সবাই উৎফুল্ল, আমরা সবাইকে দেখাচ্ছি। ব্রাজিল টিমকে একটু দেখিনি। আচ্ছা এদিক থেকে লাইভটা ভালো হতো আমার মনে হয়, আমরা যদি সেদিকে যেতাম। আমরা উল্টো দিক থেকে দেখেছিলাম, এদিক থেকে খুব একটা সুন্দর দেখাতে পারিনি মনে হয়। দেখতে পাচ্ছেন কেমন লাগছে জয়ের পর? জামান ভাই কি বলবেন? ভাই জয়ের পর আর কেমন লাগবে হোক কাজ সবসময় তো যেতে হয়। এখানে বলো ভালো লাগছে, ভালো লাগছে হয়ে গেছে। এলাকার টিম করি দুইটা দিচ্ছি, বারা অন্য কোন টিম ইনশাল্লাহ খালি দিলাম। মানে নেক্সট ম্যাচ হলে ইনশাল্লাহ ছয়টা দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। বড় একটা আসলে ইমান জুনিয়র জাসিম বার 10 পরে যিনি খেলেছেন, নেইমার জুনিয়রের নামটা মিল রেখে ওনার নামটা দিয়েছেন। ফটো সেশনে যোগ দিচ্ছেন লাস্ট মোমেন্টে, একদম শেষ সময়ে আজকের এই ম্যাচটার। আমরা কিন্তু শেষ দিকে আমরা বিদায় নেব, তবে সুহেল ভাই রয়েছেন টিমের সাথে। আমরা মনে হয় মানে অল্প করে আমি সুহেল ভাইয়ের কাছে জানতে চাই, সুহেল ভাই এই যে সবার একসাথে প্রার্থীদের বন্ধনে আপনি একজন সিনিয়র প্লেয়ার হিসেবে ছিলেন, নাসির ভাই ছিলেন, সবাই ছিলেন, এই যে উৎসবমুখর পরিবেশ, বিশ্বকাপ আসলো, সংক্ষেপে আজকের দিনটা নিয়ে। আসলে আপনারা দেখেছেন এখানে ছোট বড় সবাই মিলে আমরা আজকে খেলছি এবং খেলাটা উপভোগ করেছি, এটা খুব ভালো লেগেছে। এটা শুধু খেলা না, এটা হলো আমাদের যে বড় এখান থেকে 1 নম্বর রোডের ছোট বড় যারা আছেন সবার মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন, ভালোবাসার বন্ধন তৈরি হবে। আজকের এই অনুষ্ঠান এরকম আমরা ভবিষ্যতে আরো বেশি বেশি আয়োজন করবো, বা আপনারাও দাওয়াত থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ জানাই। দর্শক আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো খেলায়। আল্লাহ হাফিজ।